জায়েদ খানদের মতো এরকম মানুষরা করেছে, হ্যাঁ, এবং পরবর্তীতে নিপুণের মতো মানুষরা করেছে। যেখানে মৌসুমী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করে আনদীর মতো এরকম বিশাল বটবৃক্ষ, বিশাল, মানে বাংলা চলচ্চিত্রের আনদীকে বলা হয়, এটাকে আমি স্ট্যাচু অফ লিবার্টি। আমি মানুষকে বলি যে ভাই আমার কেউ সুপারস্টার বললেন না, আমার এখন লজ্জা লাগে নিজের কাছে। এই যে ডিপজল সাহেব, ওনাকে অঠেল টাকা দিয়েছে আল্লাহ পাক, অঠেল টাকা দিয়ে নির্বাচনের কি বলে জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। কেন আমাদেরকে মানতে হবে যে শিল্পী সমিতির ইলেকশন করতে গেলে 3 কোটি টাকা নিয়ে নামতে হবে? বৈধ টাকা দিয়ে তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমার কোন শিল্পী বৈধ টাকা দিয়ে তোমার 50 লাখ টাকা খরচ করবে? কার বাবার সাধ্য আছে? আমি করেছি, মৌসুমী করেছে, কিন্তু আলটিমেটলি অমিত হাসান করেছে। আলটিমেটলি কি এটা হয়েছে? আমি চেষ্টা করেছি, তখন পুলিশ প্রশাসন করছে, জায়েদ খানদের মতো এরকম মানুষরা করেছে, হ্যাঁ, এবং পরবর্তীতে নিপুণের মতো মানুষরা করেছে। সেখানে কি মৌসুমী ইলেকশন করে না? ভাই, যেখানে মৌসুমী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করে আনদীর মতো এরকম বিশাল বটবৃক্ষ, বিশাল, মানে বাংলা চলচ্চিত্রের আনদীকে বলা হয়, এটাকে আমি স্ট্যাচু অফ লিবার্টি। আমি আমার কাছে তো তার কাছেও কিন্তু একটা ভোট হলেও পেয়েছিল লং টাইম অ্যাগো। আমিও তো ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো উইয়ার্ডলি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। চেষ্টা করেছি, চেষ্টা হয়নি, জোর জবরদস্তি করে থেকেছে, কেউ পেশি শক্তি দিয়ে থেকেছে। এখন আবার অনেকেই আছে সুপার হিরো, অমুক হিরো, তমুক হিরো, সুপার হিরোইন, অমুক টমুক কী যে শুরু হয়েছে। কিন্তু ভাই আমার এখন আমি মানুষকে বলি যে ভাই আমার কেউ সুপারস্টার বললেন না, আমার এখন লজ্জা লাগে নিজের কাছে। আমার ভাই কোনো কথা না, আমি সেরফ ওমর সানি, আমি সেরফ ওমর সানি, আমি সেরফ ওমর সানি। আমি আমার বাবার সন্তান, আমি আমার মায়ের সন্তান, আমি আমার ভাই বোনদের মানে ব্রাদার। এখন আমি বলি, এই যে ডিপজল সাহেব, ওনাকে অঠেল টাকা দিয়েছে আল্লাহ পাক, অঠেল টাকা দিয়ে নির্বাচনের কি বলে জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমি এটা প্রশ্নবিদ্ধই বলবো এই কারণে যে হ্যাঁ, ডিপজল সাহেব ফিল্ম লাভার, আনডাউটলি সে একজন বড় স্টার, আনডাউটলি সে একজন বড় কি বলে প্রযোজক, এটাও আনডাউটলি। তার ভূমিকা অনস্বীকার্য চলচ্চিত্রে, এটাও আনডাউটলি। কিন্তু এই যে চলচ্চিত্রের শিল্পীদেরকে টাকা পয়সা দিয়ে এরকম 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার ইলেকশন করা, এটা কি শোভনীয় ব্যাপার? আমি বোধহয়, আমি কবি না, দার্শনিক না, আমি বোধহয় বুঝাতে পারছি কিনা আমি ঠিক জানি না। এখন তো পরিচালনা করছে না। এখন কেন আমাদেরকে মানতে হবে যে শিল্পী সমিতির ইলেকশন করতে গেলে 3 কোটি টাকা নিয়ে নামতে হবে? কি আছে শিল্পী সমিতির মধ্যে? আই ডোন্ট নো। এবং তারা সেই পেশি শক্তি হয়তো বা খাটাতে চেষ্টা করবে, সেই তাদের অবৈধ টাকাগুলি ঢালার চেষ্টা করবে। হ্যাঁ, বৈধ টাকা দিয়ে তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমার কোন শিল্পী বৈধ টাকা দিয়ে তোমার 50 লাখ টাকা খরচ করবে? কার বাবার সাধ্য আছে? এটা নন প্রফিটেবল সংগঠন, এবং একজন শিল্পীরা কত টাকা ইনকাম করে, যারা ই করছে তাদের ডেফিনেটলি অবৈধ টাকা। আপনি কি মনে করছেন না এই যে শিল্পী সমিতি নির্বাচিত হওয়ার পরে তারা শিল্পীদের স্বার্থে কার্যক্রমগুলো আসলে এখনো পুরোপুরি করতে পারছে? আপনি কি মনে হয়? মিশা তো আমেরিকায় গিয়ে অবস্থান করছে, এবং এত কিছু যে হচ্ছে শিল্পীদের মধ্যে থেকে, শিল্পী সমিতির থেকে তো কোনো ভূমিকা দেখছি না, কোনো ভূমিকাই নেই। তাহলে এই শিল্পী সমিতি লাভটা কি? লাস্ট এফডিসিতে আমি গিয়েছিলাম 3 তারিখে, ওইটা তো আমার প্রাণের জায়গা, ডেফিনেটলি আমার প্রাণের জায়গা। এবং সেখানে গেলে আমি একটা মানে আমার কাছে মনে হয় যে না, আমার একটা ঘর, আমার একটা সংসার, আমার একটা জায়গা, ডেফিনেটলি আমি প্রাউড ফিল করি। কিন্তু সে প্রাউডের জায়গাটা কি আলটিমেটলি কি আছে? আমার তো মনে হয় না। কিন্তু আমি কেন ভাববো, আমার মতো তো কেন অমিত হাসান ভাববে?
আমার মতো কেন ববিতা আপা ভাববে, আমার মতো চম্পা ম্যাডাম কেন ভাববে, আমার মতো কেন মৌসুমী ভাববে, শাবনুর ভাববে, অমুক ভাববে, তমুক ভাববে, সাকিব ভাববে। একটা জিনিস তোমাকে আমি প্লিজ উজ্জ্ব করতে বলবো, অরিজিনাল যারা শিল্পী তারা তারা টাকা খায় না। তাহলে অরিজিনাল শিল্পী কয়জন আছে? প্রায় 26 জন, 30 জন, 32 জন। তো 32 জন দিয়ে কি পাশ করে নাকি? 32 জনকে দিয়ে তো পাস হয় না, এটা তো আমরাও জানি। প্রতিটা দেশেই কিন্তু ফাইটার অ্যাসোসিয়েশন আলাদা হয়, ডান্স অ্যাসোসিয়েশন আলাদা হয়, কিন্তু তারা সহযোগী শিল্পী থাকে, তারা ভোটার অধিকার থাকে না, সহযোগী শিল্পী থাকে। তুমি এই যে আমি যখন এই কথাটা বলছি, অনেকেই আছে অনেক বাজে কমেন্টস করবে, আমি জানি, খুব ভালো করে জানি, কিন্তু আমাকে কোন দেশে আমাকে একটু দেখা হতো যে যে তাদেরকে 100%, তো তাদের ভোটেই তো আলটিমেটলি ওরাই কিন্তু বলে যে ভোট প্রেসিডেন্ট হইতে গেলে আমাদের ভোটেই কিন্তু প্রেসিডেন্ট হইতে হবে। এটা তো ববিতা আপার দ্বারা সম্ভব হচ্ছে না, চম্পার দ্বারা সম্ভব হচ্ছে না, মৌসুমীর দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না, আরও যারা যারা হচ্ছে তাদের দ্বারা হচ্ছে না। আমরা ভেবেছিলাম, তাদেরকে আমি ছোট করে দেখছি না, তাদের ছাড়াও কিন্তু চলচ্চিত্র হয় না। একজন ফাইট ডাইরেক্টর লাগবে, ডান্সার মেয়ে লাগবে, একজন কো আর্টিস্ট লাগবে, ডেফিনেটলি একজন প্রোডাকশন বয় লাগবে, সবাই আমাদের লাগবে। কারো ছাড়া কিন্তু একটি চলচ্চিত্র হয় না। আমি কাউকে ছোট করে দেখছি না। আমরা যে জায়গাটায় বলার চেষ্টা করছি সেই জায়গাটা কিন্তু এটা যদি ক্লিন হয়ে যায় না, এই যে পেশি শক্তি, অবৈধ টাকা, তারপরে ঠিক আছে আমার বাপ, আমার দাদা, চাচা 2000 কোটি টাকার সম্পদ রেখে গেছে দেখে আমি 100 কোটি টাকার সম্পদ পেয়েছি, আমি এই টেন্ডেন্সি, আবার সুপার হিরো হিরোইন, সুপার ওই জায়গাটার এই টেন্ডেন্সি, এগুলির থেকে যদি বাইরে আসি তাহলে ওরাও ভোট দিবে, আমরাও ভোট দিব। কেন ওদের জন্য কি মৌসুমী আর আমি কি করি নেই? বুকে হাত দিয়ে বলতে পারবে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে কি বলে ফাইটার যারা আছেন, যারা ডান্সার আছেন, হ্যাঁ, ওদের জন্য কোনোদিন কোনো কিছু করিনি? আমি বলছি না, কারণ নাম মেনশন করছি না, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন যে তুমি ডান হাতে দাও, বাঁ হাত যেন টেন না পায়। দরকার নাই, কিন্তু আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি তারা আমার জন্য করেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।